হে মুসলমান, তুমি যদি ফরজ ত্যাগ করো, ওয়াজিব ত্যাগ করো এবং গুনার মধ্যে মশগুল থাকো, গুনার অভ্যাস বানাও এবং গুনার জন্য বেপরোয়া থাকো, গুনাহ ছাড়া তুমি বাঁচতেই পারো না, এইরকম যদি তুমি নিজের জিন্দগি বানাও এবং আল্লাহকে নারাজ করার মধ্যেই তুমি মজা পাও, এর থেকে তুমি পৃথক হইতে রাজি হও না, তাহলে এই রোড জাহান্নামের রোড, এই সড়ক জাহান্নামের সড়ক, এই সড়কের গন্তব্য জাহান্নাম, এই সড়ক যেখানে শেষ হবে সেখানে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে। আর ঈমান এটা জান্নাতের সড়ক, 5 ওয়াক্ত নামাজ এটা জান্নাতের সড়ক, রমজানের রোজা জান্নাতের সড়ক, হজ জান্নাতের সড়ক যার উপর হজ ফরজ হয়, এবং যাকাত যার উপরে ফরজ হয় তার জন্য যাকাত জান্নাতের সড়ক, সত্য কথা জান্নাতের সড়ক, মিথ্যা পরিহার করা জান্নাতের সড়ক, জিনা ব্যভিচার পরিহার করা জান্নাতের সড়ক, এবং মদ ত্যাগ করা জান্নাতের সড়ক, জুলুম ত্যাগ করা জান্নাতের সড়ক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার অত্যন্ত কষ্ট হয়, আফসোস লাগে যে মুসলমানদের কাছে আল্লাহর দ্বীনকে বুঝায় বলার মানুষের সংখ্যা একদম কম। তারা দুনিয়ার হইচই রই বক্তাদের স্টেজে উঠে দিলে এমন চিৎকার বাৎকার হইচই শুরু করে দেন, আমি চেষ্টা করি মাহফিলের কাছে থাকলে এই লোকটা বলে কি একটু বুঝি, আমার হয়তো উপকার হবে, কিন্তু লম্বা সময় চেষ্টা করে দেখছি তার চিৎকারের চোটে কিছু বোঝা যায় না। এরা এই চিৎকার দেওয়ার এই যে তরিকা, এই সুন্নত কোত্থেকে পাওয়া গেছে কিছুই জানি না। এটা কি আদম আলাইহিস সালামের তরিকা? এটা কি নূহ আলাইহিস সালামের তরিকা? এটা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা? ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের তরিকা? এটা কি হযরত আইয়ুব আলাইহিস সালামের তরিকা? এটা কি হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের তরিকা? নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা? নাকি তার সাহাবাদের তরিকা? আলেমের দিনের শান হবে যে আকাবির দিন, মহান পূর্বসূরি যারা দিনের বহনকারী ছিলেন, দিনের সম্মানিত মহান বাহক ছিলেন, তাদেরকে আমরা ফলো করব। কিন্তু এই চিৎকার বাৎকার হইচই এমন ভাবে করতে থাকা যে পুরা জন একটা একটা হইচই করার মাহফিল বানানো হয়েছে, এটা কি জিনিস? হ্যাঁ, কোন কলেজের লেকচার এরকম সুর দিয়ে চিৎকার করতে থাকে? কোন ইউনিভার্সিটির প্রফেসর এভাবে চিৎকার করতে থাকে? কোন মাদ্রাসার বুখারীর শাইখুল হাদিস এভাবে চিৎকার করতে থাকে? মুসলমানদেরকে দ্বীনের কথা বলতে আসলে স্টেজে এইরকম গলা ফাটা চিৎকার করতে থাকার অভ্যাস আসলো কোত্থেকে? হ্যাঁ, কি জিনিস এটা? কবে আমাদের ওলামাদের মধ্যে এই নুরানি পরিবর্তন আসবে? এই সকল ধান্দাবাজি বাদ দিয়া কবে আমরা কোরআন সুন্নাহর কথাগুলো সুন্দরভাবে মানুষদেরকে বলতে পারবো? মা কি কোনোদিন বাচ্চাদেরকে সুর দিয়া ডাকে? হ্যাঁ, বাবা কি কোনোদিন বাচ্চাকে সুর দিয়ে এরকম ডাকে? এবং সন্তান কি মা বাবাকে এরকম সুর দিয়া ডাকে? কিন্তু একমাত্র স্টেজের বক্তাদের এই চরিত্র হয়ে গেছে অনেকের, যে অনর্থক ভাবে শুধু চিৎকার আর চিৎকার করতে থাকে, সুর আর সুর দিয়া ডাকতে থাকে। এই অভ্যাস কোত্থেকে আসলো? এটাকে পরিবর্তন করি, মুসলমানদেরকে ভালো কথাগুলো বুঝায় বলার চেষ্টা করি, এই উদ্দেশ্যে আল্লাহ করে তারাও জান্নাতের দিকে ছুটেন, আর তাদের সঙ্গে আল্লাহ পাক আমাকেও কবুল করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?